জাকারবার্গের ফোকাস কিন্তু এখন আর এই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোতে সীমাবদ্ধ নেই এবং সে এগুলো নিয়ে এক অর্থে বলা যায় ভাবাই একরকম ছেড়ে দিয়েছে। তার চিন্তা ভাবনা, ফোকাস এখন সম্পূর্ণ নতুন দিকে এবং এগুলোর পেছনে সে লাস্ট 10 ইয়ার্স ধরেই কাজ করছে, শত শত কোটি ডলার বিনিয়োগ করছে। যখন জাকারবার্গের মতো মানুষ এই ধরনের কিছু নিয়ে কাজ করে তখন সে জিনিসটা আসলে আমলে নেওয়া উচিত, কারণ সে অলরেডি একবার পুরো মানব জাতি কীভাবে যোগাযোগ করে সেইটা চেঞ্জ করে ফেলেছে। সো সামনে যে সে যে জিনিস নিয়ে আসবে সেটাও যে বড় ধরনের প্রভাব ফেলবে এইটা খুব সহজেই অনুমান করা যায়। তো জাকারবার্গ আসলে ব্যস্ত কি নিয়ে? জাকারবার্গ এখন আসলে ব্যস্ত এআর, অগমেন্টেড রিয়ালিটি, ভিআর, ভার্চুয়াল রিয়ালিটি এবং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, এবং এগুলোর পেছনেই সে আসলে এই শত শত কোটি ডলার ঢালছে। তার চিন্তা ভাবনাটা হলো মানুষ এখন এই যে সোশ্যাল মিডিয়া সাইট আসার পরে যেভাবে যোগাযোগ করে এই জিনিসটাকেও আরও বদলে দেওয়া, হিউম্যান ইন্টারাকশনে আরও নতুন একটা মাত্রা যোগ করা। জাকারবার্গ নিজেও স্বীকার করে যে ফেসবুক আসার পর মানুষ আরও অনেক বেশি লোনলি হয়ে গেছে এবং তার যোগাযোগটা অনেকটা পরোক্ষ লেভেলে নেমে এসেছে। আপনি যদি নিজেকে দিয়ে একটু চিন্তা করেন তাহলে দেখবেন যে একটা সময় আমরা যোগাযোগটা কিভাবে করতাম, আরেকজনের সঙ্গে ফোনে কথা বলে বা সরাসরি দেখা করে তার লাইফের আপডেটগুলো আমরা এইভাবে পেতাম। কিন্তু এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো আসার পরে সেই জিনিসটা কিভাবে পরোক্ষ দিকে চলে আসলো দেখেন। আমরা এখন ফেসবুকে ঢোকার পরে আরেকজনের লাইফের আপডেট সম্পর্কে জেনে যাই, ফলে তার সঙ্গে আমাদের আর যোগাযোগ করার প্রয়োজনটা পড়ে না। তার সঙ্গে যে আমাদের অ্যাক্টিভিটিসগুলো সেগুলো আর সেভাবে হয় না, যার কারণে দেখা যায় যে আমরা একে অন্যের সঙ্গে কানেক্টেড আছি ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কথাবার্তাগুলো কম হচ্ছে। কিন্তু মানুষ তো আসলে সামাজিক জীব, মানুষের এই সোশ্যাল ইন্টারাকশনটা দরকার। এই সোশ্যাল ইন্টারাকশন না থাকার কারণে পুরো বিশ্বেই কিন্তু ঝামেলা হচ্ছে। আর পুরো বিশ্বে যত মানুষ আছে তার প্রায় অর্ধেক ফেসবুক ইউজ করে। আর ফেসবুক দিয়ে আসলে কি কি ধরনের জিনিস হচ্ছে বা হয় সেটা কিন্তু আমরা সাম্প্রতিক বছরগুলোতে সবাই দেখেছি। ফেসবুকে অনেক দেশের সরকার চেঞ্জ হয়ে গেছে, অনেক দেশে গণহত্যা হয়ে গেছে, আবার অনেক ভালো জিনিসও হয়েছে। এইটা অনেক পাওয়ারফুল একটা টুল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা আমাদেরকে বেশ লোনলিও করে ফেলেছে। জাকারবার্গের চিন্তা ভাবনাটা খুব সিম্পল। তার কথা হলো যে এখন আমরা যে ফোন ব্যবহার করে সোশ্যাল মিডিয়া সাইট বা ইন্টারনেট ব্যবহার করি এইটা আর হবে না, এইটা সামনে চেঞ্জ হয়ে যাবে। এইটা আরও ছোট এবং ব্যবহারের জন্য আলাদা একটা ডিভাইস ওপেন করে সেটা স্ক্রল করার প্রয়োজন পড়বে না। তাহলে সেটা কি হবে? সেটা চলে আসবে চোখের চশমায়, এবং সে এই ধরনের স্মার্ট চশমা বা স্মার্ট গ্লাস তৈরির কথা চিন্তা করছে এবং তৈরি করে ফেলেছেও, কয়েক হাজার তৈরি করেছে সে পর্যন্ত, যেগুলো দিয়ে এই ধরনের কাজগুলো করা সম্ভব। জাকারবার্গের কথা হলো যে ডিজিটাল ওয়ার্ল্ড আমাদের লাইফের এমন একটা অংশে পরিণত হয়েছে এটাকে বাদ দেওয়া সম্ভব না। সো এইটাকে লাইফে আরও ইন্টিগ্রেট করে দেওয়া এবং ইন্টিগ্রেট করে দিয়ে এমনভাবে জিনিসটাকে সামনে নিয়ে আসা যে সোশ্যাল ইন্টারাকশনটা বাড়ে, সেইটা করা উচিত। তো সেইটা করতে হলে এইটার কোনো বিকল্প নেই। এবং জাকারবার্গ যে শুধু স্মার্ট গ্লাস তৈরি করছে তা কিন্তু না, সে ভিআর হেডসেটও তৈরি করছে। সে আসলে চাচ্ছে যে অগমেন্টেড রিয়ালিটি এবং ভার্চুয়াল রিয়ালিটি দুইটার একটা সংমিশ্রণ হবে এবং রিয়েল ওয়ার্ল্ডে সাইড বাই সাইড আমরা এগুলো ইউজ করব। কিরকম আপনাকে একটু উদাহরণ দিই। যেমন আপনি ধরেন কোথাও চা খেতে গেছেন অনেক পরে, ফিউচারে, বা কফি খেতে গেছেন, আপনার চোখে একটা চশমা, স্মার্ট গ্লাস, এবং আপনার হুট করে একটা কল আসলো যে আপনার মা আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছে। অনেক দিন আপনার মার সঙ্গে দেখা হয় না, আপনারা দূরে থাকেন। আপনি কলটা রিসিভ করলেন, আপনার মার একটা হলোগ্রাফিক ফিগার আপনার সামনে উপস্থিত হলো, এবং আপনি চা কফি খেতে খেতেই আপনার মার সঙ্গে আলাপ করছেন, আপনার মার প্রেজেন্সটা আপনি ফিল করছেন যে আপনার সামনে সে বসে আছে। এবং দেখা গেল এক পর্যায়ে আপনার মা বলল যে আসো আমরা একটু লুডো খেলি। আপনি ওখানেই লুডোটাকে নিয়ে আসলেন এবং মা এবং ছেলে মিলে ওখানে বসে লুডো খেললেন, চা খেলেন, কফি খেলেন, কথাবার্তা বললেন। অথচ আপনারা দুইজন কিন্তু সম্পূর্ণ দুই জায়গায় আছেন এবং আপনাদের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি, কিন্তু আপনাদের মধ্যে ইন্টারাকশনটা হচ্ছে। যদিও রিয়েল না, কিন্তু রিয়েলের অনেক কাছাকাছি। এই ধরনের একটা ফিউচারের কথা সে চিন্তা করছে এবং এই ধরনের ফিউচারের জন্যই সে কাজ করছে। এবং সে শুধু এটাকে সোশ্যাল ইন্টারাকশন বা নিজেদের মধ্যে যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাচ্ছে না, এইটার পরিসর সে আরও বড়োভাবে চিন্তা করছে। যেমন ধরেন আপনি
দেশের বাইরে কোথাও গেলেন, আপনার চোখে একটা স্মার্ট গ্লাস, ধরেন আপনি জাপানেই গেছেন, জাপানি ভাষা আপনি জানেন না, কিন্তু ওখানে বিভিন্ন সাইনবোর্ড দেওয়া, ডিরেকশন দেওয়া সব জাপানি ভাষায়। আপনার স্মার্ট গ্লাস অটো ওই জিনিসগুলোকে ট্রান্সলেট করবে এবং আপনার চোখের সামনে ওই জিনিসগুলোকে ইংরেজিতে বা আপনার ভাষায় দেখাবে, সো দ্যাট আপনার বুঝতে সুবিধা হয় যে এখানে কি বলা আছে। এজন্য আপনার জাপানি ভাষা জানা লাগবে না, জিনিসটা অটো হয়ে যাবে। এরকম ছোটোখাটো সব কিছুতেই এই পুরো বিষয়গুলো ইন্টিগ্রেটেড হবে এবং এইটাই তার ভিশন, এইটাই আলটিমেটলি সে করতে চাচ্ছে এআর এর মাধ্যমে, ভিআর এর মাধ্যমে। আর ওয়ার্ল্ড যেহেতু অলরেডি এআই এর দিকে চলে গেছে, সেহেতু জাকারবার্গের এই জিনিসগুলোতে যে এআই এর একটা স্ট্রং প্রেজেন্স থাকবে এইটাই স্বাভাবিক। আর তাই হয়তো জাকারবার্গ এআই এর বিষয়টা নিয়েও একটু ভিন্নভাবেই চিন্তা করছে। জাকারবার্গের কথা হলো যে ভবিষ্যতের এআই হবে অনেক বেশি পার্সোনালাইজড। আপনি চাইলে একটা এআইকে আপনার মতো করে ট্রেন করে নিতে পারবেন এবং সেটা আপনার মতো করেই আচরণ করবে। বিষয়টাকে একটু ফেসবুকের সঙ্গে মিলান। ফেসবুকে আপনি যা দেখেন, যা করেন, ফেসবুক কিন্তু আপনাকে ওই জিনিসগুলোই সাজেস্ট করে, আপনাকে কিন্তু ভিন্ন জিনিস সাজেস্ট করতে যায় না। মানে ওইটা আপনার ব্যক্তিত্বের সঙ্গে যেটা মিলে সেটাই আপনার সামনে আসে। ভবিষ্যতের এআইটাও অনেকটা এরকমই হবে। এরকম একটা ফিউচারে যেটা হবে, আপনার এআই আপনার কমান্ড দেওয়ার আগেই অনেক কিছুই আপনার মতো করেই করে দেবে। ধরেন আপনার কাছে কোনো ইমেইল আসলো এবং আপনার এরকম একটা এআই আছে এবং সে জানে যে আপনি লম্বা ইমেল পড়তে পছন্দ করেন না, আপনি শুধুমাত্র ওই ইমেইলে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেগুলো পড়তে পছন্দ করেন, টাইম বাঁচাতে পছন্দ করেন। আপনার এআই কী করবে? ওই ইমেলটাকে সামারাইজ করে দেবে, আপনি সামারাইজড ভার্সনটা পড়বেন। লম্বা কি লিখেছে সেটা আপনার জানারই দরকার নাই, ওইটা আসবেই না আপনার সামনে, আপনি এআই এর তৈরি ভার্সনটা পড়ছেন। মানে এইভাবে এআই আমাদের লাইফে ঢুকে যাবে, ইন্টিগ্রেট হয়ে যাবে। আর এই পুরো জিনিসটা, এই যে এআর, ভিআর, এআই, এগুলো সব মিলে আমাদের পুরো মানব জাতির যে যোগাযোগ আছে, একে অন্যের সঙ্গে কথাবার্তা আছে, সেগুলোতে বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসবে। আর জাকারবার্গ এখানেও স্বীকার করেছেন যে তিনি যদি এটা করতে গিয়ে কোনো ভুল করেন তাহলে সেইটার রেজাল্ট ডিজাস্টারাস হতে পারে, এর জন্য এটা তাকে খুব কেয়ারফুলি করতে হচ্ছে। আলটিমেটলি ফিউচারে কী হবে জানি না, বাট জাকারবার্গ যা বলছে এবং যেটা করতে চাচ্ছে সেটা হেলাফেলা করার মতো কিছু না। কারণ আজ থেকে 25-30 বছর আগে আপনাকে যদি কেউ বলতো যে আপনার হাতে ছোট্ট একটা ডিভাইস থাকবে এবং এটা দিয়ে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন, আপনার সামনে আরেকটা মানুষের ছবি দেখা যাবে, তাকে কথা বলতে দেখা যাবে এবং এটা রিয়েল টাইমে হবে, আপনার কাছে বিষয়টা অ্যাবসার্ড মনে হতো এবং আপনি হয়তো হেসেই উড়িয়ে দিতেন। কিন্তু এখন এটা বাস্তবতা, আমরা এখন এইভাবে কথা বলি রেগুলার লাইফে। সো আজ থেকে 25-30 বছর পরে কি হবে সেটা আমরা কেউ বলতে পারি না। যাই হোক, আমার আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সবাই।